আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা পড়াবো অন্তরীকরণ চ্যাপ্টার 9.2 মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরক নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা প্রশ্ন লিখে রাখছি, এক্স টু দি পাওয়ার এন কে মূল নিয়মে কী করো অন্তরক নির্ণয় করো। তাহলে আমরা যদি মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হলো যে আমরা যাকে অন্তরীকরণ করব সেক্ষেত্রে হবে ডিডি এক্স অফ, যদি আমরা এফ এক্সকে অন্তরীকরণ করি এফ এক্স, তাহলে কী হবে, এটাকে আমরা মূল নিয়মে সাহায্য করতে গেলে আমাদের সূত্র লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এই সূত্রটাকে ফলো করে আমাদের কী করতে হবে, মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে হবে। এক্ষেত্রে আমরা কী করি, এক্স টু দি পাওয়ার এন যেটা প্রশ্ন দেওয়া আছে আমরা এটাকে ধরে নিই, ধরি সমাধান। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমাদের কী লাগবে এখানে দেখো, এফ এক্স প্লাস এইচ লাগবে। তাহলে যদি আমরা লিখি সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। এখন তাহলে আমাদের সূত্র যেটা হলো ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কী হবে দেখো, যদি এটাকে আমরা মানগুলো বসিয়ে দিই, ডিডি এক্স অফ এফ এক্সের মান হলো কি এক্স টু দি পাওয়ার এন, এখানে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচের মানটা আমরা বের করে রাখছি, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্সের মান হলো শুধু এক্স টু দি পাওয়ার এন। তাহলে কী হবে, নিচে হবে এইচ। দেখো এখন লিমিট এইচ টেন্ডস টু 0 এ 1 ভাগ এইচ থাকে। দেখো এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এই ক্ষেত্রে তোমরা একটা সূত্র করেছো এসএসসিতে, এটা হলো যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর বিস্তৃতি করলে কী হয়, বিস্তৃতি হবে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস এইভাবে যেতে থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখন কী করি, এটাকে যদি আমরা সেই সূত্রের মধ্যে ফেলি তাহলে কী হবে, এক্স প্লাস এটাকে ধরি আমরা ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে আমাদের সূত্রটা কী হবে দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এইচ টু দি পাওয়ার কী হবে 1 প্লাস এভাবে কি যেতে থাকবে শেষ পর্যন্ত এনতম পদ পর্যন্ত। আমরা বাকিগুলো না লিখে আমরা বাকিগুলো ডট ডট দিয়ে দিই। দেখো তারপর কি আছে মাইনাস, এটুকু আমরা একটা ব্রেকেটের মধ্যে রেখে দিই, মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড এইচ। দেখো এখানে কি হয়, এই এক্স টু দি পাওয়ার এন এবং এই এক্স টু দি পাওয়ার এনটা চলে যায়, থাকে কি এন সি 1। এখন আমরা আরও একটি পদ লিখলে লিখে দিতে পারতাম, যদি আমরা লিখে দিই তাহলে কী হবে এন সি 2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এবং এইচ 2 প্লাস ডট ডট। সেক্ষেত্রে কী হবে এন সি 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এইচ প্লাস এন সি 2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এইচ স্কোয়ার প্লাস ডট ডট, এই মানটা আমাদের থেকে যায়। সেক্ষেত্রে এখন লিমিট এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড এইচ। দেখো এখান থেকে যদি আমরা কী করি, এইচটাকে কমন নিয়ে নিই তাহলে কী হবে ইন্টু এইচ এন সি 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন সি 2 এক্স টু দি পাওয়ার
এন মাইনাস টু ইন্টু এইচ প্লাস ডট ডট। দেখো এই পদটাতে আমাদের কী আছে, এইচ আছে, তার মানে কি পরের পদটাতে কী থাকবে, এইচ স্কোয়ার। সবগুলো পদের সাথে কী থাকবে, এইচ থাকবে। সেক্ষেত্রে আমরা লিমিটের মানটা, এইচের মানটা যদি 0 বসিয়ে দিই, তাহলে কি এখান থেকে শুরু করে বাকি যা আছে সবগুলো কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো সবগুলো মান আমাদের শেষ হয়ে যাবে, থাকবে শুধু এই মানটা। আর এখানে কি এইচ কেটে যা থাকে শুধু 1। তাহলে আমাদের কী মানটা থাকে, দেখো এইটুকু মান শুধু আমাদের থাকে। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কী হবে, এটা চলে যায়, এইচ থাকে শুধু 1 আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা লিমিট এইচ টেন্স টু 0 NC1, এটা আমরা ধ্রুবক, এটা আমরা লিখে রাখি NC1 x টু দি পাওয়ার n-1। এগুলোর সাথে যদি আমরা লিমিট দিয়ে দিই, এর সাথে আমরা লিমিট দিতে পারি। যদি লিমিট দিয়ে দিই আমরা একটা লাইন, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস লিমিট এইচ টেন্স টু 0 NC2 x টু দি পাওয়ার n-2 ইন্টু এইচ প্লাস, এগুলো সবগুলো কী হয়ে যাবে, একইভাবে হয়ে যাবে। তাহলে দেখো যেহেতু এটা ধ্রুবক, তাহলে সরাসরি আমরা লিখতে পারি NC1 x টু দি পাওয়ার n-1 প্লাস, দেখো এইচের মানটা যদি আমরা 0 বসিয়ে দিই, পুরো মান সম্পূর্ণ মানটা কী হয়ে যাবে, 0 প্লাস এগুলো সবগুলো কী হয়ে যাবে, 0। তাহলে এগুলো মান আমাদের প্রয়োজন নেই। দেখো NC1 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হয়, আমার একটা সূত্র আছে, সেটা হলো কি NCR, এটা সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। NCRকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলি তাহলে হয় কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NCR এর ক্ষেত্রে যদি আমরা NC1 লিখি তাহলে কী হবে, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, মানে 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে কী আছে, x টু দি পাওয়ার n-1। তাহলে দেখো এই n ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে কী হয়, n ফ্যাক্টোরিয়ালকে তুমি যদি ভাঙে লেখো তাহলে কী হবে, n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইন্টু n-1 n-2, এভাবে কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা n ইন্টু n-1। তারপরে কি এখানে দেখো এটা ফ্যাক্টোরিয়াল যদি দিয়ে দিই আমরা n-1 এর মধ্যে, তাহলে কী হবে, পরবর্তী n-1কে ভাঙলে আবার কমতে থাকবে n-2 n-3। তার মানে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙিয়ে লিখতে পারি এটা থেকে লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে তার যে কোনো ছোটো, তার সাথে তার যে কোনো ছোটো একটা সংখ্যাকে আমরা ফ্যাক্টোরিয়াল দিতে পারি। যেমন যদি আমরা 5 ফ্যাক্টোরিয়াল থাকে, আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এখন আমরা উপরে লিখতে পারি n ফ্যাক্টোরিয়ালকে ভাঙিয়ে লিখতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে 1 ফ্যাক্টোরিয়াল থাকলো। আর এখানে কি থাকে, দেখো 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো কি 1, n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি আছে, x টু দি পাওয়ার n-1। তাহলে কী হয়, এটা চলে যায়, থাকে কি n ইন্টু x টু দি পাওয়ার n-1। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব। তাহলে এরপরের অঙ্কটা আমরা করবো হলো লন এক্সকে মূল নিয়মে এক্সের সাপেক্ষে লন এক্সের অন্তরক নির্ণয় করব। তার মানে লন এক্সের ডেরিভেটিভ নির্ণয় করবো আমরা এক্সের সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা প্রথমেই ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ইজ ইকুয়াল টু কত হবে, লন এক্সের পরিবর্তে পড়বে এক্স প্লাস এইচ। তাহলে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখি এখন, তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে যে এফ অফ এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সূত্র হলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তাহলে এখন কি হবে, এটাকে যদি আমরা মানটা বসিয়ে দিই, ডিডি এক্স অফ এফ এক্সের মানটা আমরা যাকে ডেরিভেটিভ করবো, লন এক্সকে ডেরিভেটিভ করবো, ডিডি এক্স অফ লন এক্স। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে আমরা এখানে মানটা এখানে লিখে দিব, সেই মানটা হলো কি লন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের মান হলো শুধু লন এক্স ডিভাইডেড হলো কি এইচ। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এই 1/h যেটা আছে এটা আমাদের থেকে যাবে, আর এখানে যেহেতু ভাগ আছে তাহলে আমরা জানি লনের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে কি হয়, যেমন আমার সূত্রটা হলো কি লন এম বা লগ এম মাইনাস লন এন যদি থাকে, এর পরিবর্তে আমরা লিখতে পারি লন এম ডিভাইডেড
এন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লিমিট এইচ টেন্ডস টু 0 1 ভাগ এইচ থাকলো, এখানে আমরা লিখতে পারি লন এক্স প্লাস এইচ ডিভাইডেড এক্স। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 1 ভাগ এইচ ইন্টু, দেখো এটা ভাঙে লিখলে কী হয়, লন এক্স দিয়ে এক্সকে ভাগ করলে হলো 1 প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এইচ ভাগ এক্স। দেখো এখানে আমাদের একটা বিস্তার আমাদের জানতে হবে, সেটা হলো কি লন 1 প্লাস এক্সের বিস্তার। লন 1 প্লাস এক্স একে বিস্তার করলে কি হয় এটা আমাদের জানতে হবে। লন 1 প্লাস এক্স, এরকম আরও কিছু অঙ্ক আছে এবং সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের বিস্তারগুলো জানতে হবে। এটাকে বিস্তার করলে হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 মাইনাস, এইভাবে যেতে থাকবে। তাহলে দেখো 1 প্লাস এক্সকে বিস্তার করলে কী হয়, লন 1 প্লাস এক্সের বিস্তার হলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 ভাগ 4 প্লাস, এইভাবে যেতে থাকবে। তাহলে এখানে যদি আমরা এটাকে বিস্তার করি লন 1 প্লাস এক্স, তাহলে কী হবে লিমিট এইচ টেন্ডস টু 0 1 ভাগ এইচ টু, এটাকে বিস্তার করলে হবে হলো আমাদের দেখো 1 প্লাস এক্স, এই পুরোটাকে আমরা ধরবো হলো এক্স, 1 প্লাস এক্সকে বিস্তার হলো প্রথমে এই হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, তাহলে কী হবে এই যে এইচ ভাগ হলো এক্স 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 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হলো 2, কীভাবে প্লাস এই হলো এক্স কিউ ডিভাইডেড হলো 3 মাইনাস কী হবে এটা মানে এইচ ডিভাইডেড এক্স 4 মানে এক্স 4 ডিভাইডেড 4, এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা এই পর্যন্ত লিখে রাখলাম। তাহলে কি হয় লিমিট এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড এইচ ইন্টু, এটা যা আছে থাকবে এইচ ভাগ এক্স ইন্টু, এটাকে ভাঙালে কী হবে দেখো 1 ভাগ 2টা আমরা রেখে দিলাম, এইচ স্কোয়ার ভাগ হলো এক্স স্কোয়ার, কীভাবে প্লাস 1 ভাগ 3টা আমরা রেখে দিলাম, কী হবে এইচ কিউ ভাগ হবে এক্স কিউ, এটা কি আসছে মাইনাস প্লাস আবার হলো মাইনাস। তাহলে এখন কি হবে লিমিট এইচ টেন্ডস টু 0, দেখো এই এইচটা ভাগ আকার আছে, এটা যদি আমরা সবগুলোকে ভাগ করে দিই তাহলে কী হবে, বা অথবা এটা আরেকভাবে ভাবতে পারো যে সবগুলো থেকে এইচটা কমন নিয়ে নিবে। তাহলে সবগুলো থেকে এইচ যদি কমন নিয়ে নেও তাহলে কী হবে 1 ভাগ এইচ ইন্টু এইচ কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে এখানে এই এইচ ভাগ এক্স, তাহলে এইচ কমন নিলে থাকবে 1 ভাগ এক্স মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার ভাগ হলো এক্স স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার থেকে একটা এইচ কমন নিলে থাকবে এইচ ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ 3 থাকবে কি এইচ স্কোয়ার ভাগ এক্স কিউব মাইনাস, দেখো এই পদে এইচ আছে, এই পদে এইচ আছে, তার মানে পরবর্তী সবগুলো পদের মধ্যে কি থাকবে এইচ থেকে যাবে। আর যেহেতু এইচ থেকে যাবে সেহেতু সেই পদগুলোর মধ্যে যদি আমরা লিমিট নিয়ে নিই তাহলে এইচের মান যেহেতু 0, মানগুলো বসিয়ে দিলে এই থেকে শুরু করে সবগুলো পদের মান কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো পরবর্তী পদগুলো আমাদের নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এইচ কেটে যায়, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ কেটে যায়, থাকে কি শুধু 1 ভাগ এক্স মাইনাস হাফ এইচ ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ 3 এইচ স্কোয়ার এক্স কিউ মাইনাস ডট ডট। তো সবগুলো এই সবগুলো কী হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, থাকবে শুধু কি 1 ভাগ এক্স। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে কী পেলাম আমরা ddx অফ ln x ইজ ইকুয়াল টু 1 ভাগ এক্স।